বলুন তো পেন্সিলের গায়ে লেখা HB এর অর্থ কি? কেন পেন্সিলের গায়ে লেখা থাকে 2B 2H 9H? উত্তর দিতে পারেন না 90% মানুষ। আর আপনি, আপনার জানা আছে উত্তর যদি না হয় তাহলে ভিডিওটি আপনার জন্য। পেন্সিল, যার মূল্য অপরিহার্য। ছোটবেলায় হাতে খড়ি দেওয়ার জন্য চক ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু তারপরে একটা শিশু লিখতে শিখতে তাকে দেওয়া হয় পেন্সিল। কারণ ভুলচুক হলে পেন্সিলের লেখা মোছা যায়। সেই কারণে পেন্সিলের ব্যবহার সর্বাধিক। শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় পেন্সিল। তার মধ্যে অন্যতম আঁকা। কোনো কিছু আঁকতে গেলে দেখবেন আগে পেন্সিল দিয়ে স্কেচ তৈরি করে নেওয়া হয়। আবার সেলাইয়ের কাজেও মাপজোক নেওয়া থেকে ড্রয়িং এর ব্যবহার করা হয় পেন্সিলের। এইভাবে নানা ক্ষেত্রে বিচরণ রয়েছে পেন্সিলের। এগুলো পেন্সিলের থাকে নানান টাইপ। যেমন কোনো পেন্সিলের গায়ে দেখবেন লেখা 2B, কোনোটাতে থাকে 2HB 3HB ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেন লেখা থাকে এই সংখ্যাগুলো? অনেক সময় আপনি যখন দোকানে পেন্সিল কিনতে যান তখনও বলে থাকেন এই মাপ অনুযায়ী পেন্সিল দিতে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি অর্থ এই HRB এর? কেনই বা 2 3 4 5 এরকম সংখ্যা দিয়ে বিবেচনা করা হয় পেন্সিলের? না, এগুলো হয়তো অধিকাংশ মানুষই ভাবেন না। যখন যেটা প্রয়োজন হয় সেই মতন কিনে এনে ব্যবহার করে থাকেন। কিন্তু জেনে রাখা ভালো, তাহলে আপনাকে ঠকতে হবে না। এই HRB এর অর্থ আপনাদের অবশ্যই জানাবো। তার আগে পেন্সিলের সম্বন্ধে বেশ কিছু ছোটখাটো কয়েকটা তথ্য আপনাদের দিয়ে রাখি। সেগুলো হয়তো আপনি জানেন না। যেমন খেয়াল করে দেখবেন লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, তারপরও পেন্সিল শেষ হবে না। কেন? কারণ পরীক্ষা করে দেখা গিয়েছে একটি পেন্সিল দিয়ে প্রায় 45,000 শব্দ লেখা যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আবার একটি পেন্সিল দিয়ে দাগ টেনে একটানা চলে যাওয়া সম্ভব প্রায় 35 মাইল। বিশ্বাস না হলে পরখ করে দেখে নিন। আচ্ছা, আপনি কি জানেন প্রতি বছর আমাদের দেশে মোট কত পেন্সিল ব্যবহার হয়? আমেরিকার একটি পরিসংখ্যান দেখে জানা গিয়েছে সে দেশে বছরে প্রায় 200 কোটি পেন্সিল ব্যবহৃত হয়। আমাদের দেশে অবশ্য সেরকম কোনো পরিসংখ্যান করা হয়নি, তবে অনুমান করাই যায় সংখ্যাটা আমেরিকার থেকে কম হবে না। পেন্সিল নানা ধরনের হয়ে থাকে। কোনোটা লিড মানে শীষ নরম হয়, তো কোনোটা শক্ত। আবার কোনোটার কালো দাগ বেশ ডিপ, তো কোনোটার দাগ হালকা। লেখার সময় কোনো পেন্সিল কাগজে খসখস করে, আর কিছু পেন্সিলে লেখা হয় সুন্দর মসৃণ। নানা ধরনের দোষ গুণের ভিত্তিতে পেন্সিলকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়। শীষ শক্ত হলে তাকে H অর্থাৎ হার্ড। কোন পেন্সিলের কত কালো বা ঘন লেখা যাবে তা প্রকাশ করতে ব্যবহার করা হয় B অর্থাৎ বোল্ড দিয়ে। আবার সেটা কত সুন্দরভাবে লিখবে তা প্রকাশ করা হয় F অর্থাৎ ফাইন পয়েন্ট দিয়ে। পেন্সিলের শীষ যত শক্ত হবে H এর মাত্রাও বেড়ে 2H 3H 4H 5H ইত্যাদি হবে। পেন্সিলের দাগ যত মোটা হবে B এর মাত্রাও তেমন বেড়ে হবে 2B 3B 4B 5B। তবে এই H বা B এর কোনো আদর্শ মান নেই। অর্থাৎ পেন্সিলের শীষ কত শক্ত এবং তা দিয়ে কত ঘন লেখা যায় তার মান সুনির্দিষ্ট নয়। এক একটি কোম্পানি এক এক রকম ভাবে পেন্সিলের শীষ বানায়। তবে মোটামুটি সব প্রতিষ্ঠানের বানানো পেন্সিলেরই 2H থেকে 3H পেন্সিলের শীষ বেশি শক্ত। জানেন ভারতের সর্বাধিক কোন পেন্সিল ব্যবহার হয়? HB 2HB নাকি 3HB? সর্বাধিক বিক্রিত পেন্সিল সাধারণত HB পেন্সিল। কারণ সাধারণভাবে আমরা ব্যবহার করি HB পেন্সিল। এর মানে পেন্সিলের শীষটি শক্ত এবং সেই সঙ্গে যথেষ্ট কালো হয়।